আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন ও ভালো থাকেন, ভালো থাকাই কামনা করি। আজ আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। অবশ্যই ভিডিওটি আমার আগে পূর্বে হয়তো অন্য কাজের সাথে দেওয়া আছে, তবুও অনেকের রিকোয়েস্টের জন্য আমি আবার এই কাজটি আবার সরাসরি শুধু খালি একটা কাজই দেখাচ্ছি, অন্য কোনো কাজের সাথে নাই। শুধু খালি একটা কাজে পার্টিকুলার্স আমি দেখাচ্ছি। আপনার টাইলসের উপরে টাইলস এসিংয়ের পরে কিভাবে রং করতে হয় বা রঙের কলা কৌশলটা আমি পুরা এটা ফার্স্ট লাস্ট দেখাই দিচ্ছি। অনেকে বলেন যে টাইলসের ভিতরে রং করতে সমস্যা হয়, রং উঠাতে সমস্যা হয়, রং নষ্ট হয়ে যায়। কিন্তু এটা আপনার আমি দেখেন যেভাবে কাজ করছি, আপনারা যদি এইভাবে যদি কাজ করেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা অনায়াসে খুব সুন্দরভাবে কাজটি করতে পারবেন। তো এটা কাজটা খুবই সহজ, খুবই অতি সহজ। যদি এটা বুঝতে পারেন, এটা কোনো পরিশ্রম বা কোনো ঝামেলার কোনো কাজ না। আপনার টাইলসটা যখন নিয়ে আপনার এচিং করবেন, এচিং করলে তো আপনি স্টিকার লাগায় তো আপনার এচিং করলেন। এচিং করার পরে আপনার টাইলসের উপর যে আপনার স্টিকারটা থাকবে, তখন স্টিকারটা এচিংয়ের পর স্টিকারটা উঠাবেন না উঠাই আপনার টাইলসটারে এই ভালো রকমে পানি দিয়ে ধোয়ার পরে এটার অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা এটা ফ্যানের নিচে আপনার শুকাইতে দিবেন। আপনার যাতে পানিটা ঠিক মতো আপনার শুকায় যায়। শুকায় যাওয়ার পরে আপনার এটার ভিতরে আপনার রং করবেন কি দিয়ে? রং খুব সহজভাবে আপনার যে আমাদের যে এনামেল যে রং আছে, যে কম দামি যে এনামেল রঙগুলি আছে, আপনার এই এনামেল রঙগুলি দিয়ে আপনি রং করবেন। আপনার যে দাঁতের ব্রাশ আছে, আপনার দাঁতের ব্রাশ দিয়ে বা আঙ্গুলের মাথা দিয়ে আঙ্গুল দিয়ে করতে পারেন। দেখেন আপনার এই যে রংটি হয়ে গেছে, যে কীভাবে দেখেন আপনার এটা আমি আপনার এখানে আপনার ব্রাশ দিয়ে আপনার রংটা করছি। এই তো ব্রাশ দিয়ে সবচেয়ে সহজ আর কি, সবচেয়ে আরামে এবং খুব কম সময়ের মধ্যে এবং খুব সুন্দর হয়। দেখেন আপনার রঙগুলি করার সময় যাতে খেয়াল রাখবেন যাতে কোনো ডানে বামে যাতে কোনো রং যাতে কোনো গেপ না পড়ে, যাতে পুরো কাজটার ভিতরে যাতে রংটা আপনার সুন্দরভাবে আপনার লাগে। আপনার এভাবে আপনার রংটা খুব সুন্দরভাবে করবেন। রংটা দিতে যত সুন্দর বা পরিষ্কারভাবে রংটার ভিতরে ঢুকাইবেন, তাহলে লেখাগুলি আপনার ধবধবে খুব সুন্দর হবে। আপনার দেখেন আপনার রংটা দেওয়ার পরে রংটা আপনার আমার যে দেখেন কাজ চলতেছে, আপনার রংটা এটা শুকাই গেছে। এটা রং করার পরে ধরুন আপনার আধা ঘন্টা 1 ঘন্টা রাখা হয়েছে, রাখানোর পরে দেন আপনার রংটা শুকাই গেছে। আপনার যতক্ষণ আপনার রংটা না শুকাবে ততক্ষণ আপনার কাজ করবে না। রংটা যদি কাঁচা থাকে তাহলে কাজ করলে আপনার এই কাজটা ভালো হবে না। আপনার টাইলসের উপরে রংটা কাঁচা রংটা যদি ভরে যায় তাহলে আপনার সমস্যা হয়ে যাবে। আপনার রংটা যদি আপনার শুকনা যদি ভালো রকম যদি শুকাই যায়, তাহলে দেখেন আপনার টাইলস থেকে কী সুন্দরভাবে আপনার রংটা দেখেন উঠে যায়। তাহলে আপনারা ঠিক এভাবে আপনার কাজটা করতে পারবেন। আপনার দেখেন আপনার এই টাইপের উপরে বা রঙগুলি আপনার এই স্টিকারটা দেখেন কীভাবে সুন্দর করে টান দিলে আস্তে করে দেখেন আরামে উঠা যায়। আপনার লেখার বাইরের স্টিকারগুলি যখন আপনার উঠা যাওয়ার পরে মনে করেন দেখেন আপনার বাইরের স্টিকারগুলি দেখেন কীভাবে উঠতেছে। তো আপনারা ঠিক এইভাবে আপনার খুব সুন্দরভাবে যে এই স্টিকারগুলি দেখেন উঠায়া দেখেন এই যে টান দিলে কী সুন্দর দেখেন উঠা যায়। তো আশা করি আপনার জিনিসটা হয়তো বুঝতে পারছেন। এইভাবে আপনার উঠাইতে থাকবেন। দেখেন কিভাবে উঠে আপনি পুরো ফার্স্ট লাস্ট যদি আপনারা দেখেন তাহলে হয়তো আপনাদের কাজটা করতে অসুবিধা হবে না। অনেকে আছেন হয়তো ভিডিও দেখেন, দেখে ওই স্কিপ করে দেখেন, আপনার জিনিসটা পুরা ফার্স্ট লাস্ট দেখেন না, মনে করেন যা বুঝা গেছি। যার ফলে হয়তো আপনার এই যারা ঠিক মতে ওই জিনিসটি না বুঝেন বা না করেন তারাই হয়তো বিশেষ করে সমস্যাটা হয়। আমার প্রতিটা ভিডিওর ভিতরে আমি আমার মোবাইল নাম্বার দেওয়া দিই আপনাদের কারো যদি কোনো সমস্যার জন্য। অনেকে আমারে কমেন্ট করে বলে যে ভাই আপনার মোবাইল নাম্বারটা দেন। তো সে যদি ভালো রকমের যদি ভিডিও যদি দেখে তাহলে তো আবার পার্টিকুলার তারে আবার আলাদা করে মোবাইল নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো আমার মোবাইল নাম্বার তোমার ভিডিওর নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। সে ভিডিওটা ঠিকমতো মনোযোগ সহকারে দেখলে তো আমার এখান থেকেই মোবাইল নাম্বার সংগ্রহ করতে পারে। তো তারা আবার বলে কি আবার নতুন মোবাইল নাম্বার দেন। তো এটা তো এইভাবে যদি ভিডিও দেখেন তাহলে তো আপনার
ভিডিও দেখে কিছুই বুঝবেন না। দেখছেন আমি কাজগুলি করছি কত সুন্দর, দেখেন লেখাটা কত ধপধপ করে এই লেখাটি ক্লিয়ার হয়ে উঠে গেছে, কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে যদি এই ভিডিওগুলি যদি দেখেন তাহলে হয়তো আপনাদের কোনো সমস্যা হবে না। আশা করি আপনাদের কাজও এরকম সুন্দর হবে এবং দপদপ হবে। দেখেন আপনি প্রতিটা লেখার মাঝে কোনো স্পট নেই, কিছু নেই, কি সুন্দর আরামে হয়ে গেছে। হয়তো আশা করি আপনারা জিনিসটা হয়তো বুঝতে পারছেন। যারা নতুন আছেন তারা একটু ভালোভাবে একটু খেয়াল করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তা আজ আর বিশেষ কিছু নয়। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে হয়তো একটা লাইক কমেন্ট করবেন। আর যারা মনে করেন যাদের বুঝতে কোনো সমস্যা হয় তারা সরাসরি আমার কল দেন, আমার কাছে জানিয়ে নিন, কোনো অসুবিধা নেই। আমি আপনাদেরকে যতটুকু পারি আমি আপনাদেরকে সাহায্য করব। তো দেখেন আপনারা এইভাবে সুন্দর করে মানে এই যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা কাজটা অনায়াসে করতে পারেন। দেখেন কি সুন্দর করে আমাদের এখানে কাজ চলছে।